আজকে আপনাদের সামনে আলোচনা করব পহেলা জানুয়ারি সম্পর্কে। আল্লাহ তাআলার নিকটে 12টি মাস হয় একটি বছর। তার মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয়। সে 4টি মাস কি কি? সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস, মুহররম, যুলকাদা, যুলহিজ্জা, রজব, মুজার, এই 4টি মাস আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয়। তবু আল্লাহ তাআলা এবং তার রাসূল বলেননি যে তোমরা এই 4টি মাসকে অভিনন্দন জানাও, এই 4টি মাসে আনন্দ উৎসব করো। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, তোমরা যে কোনো দিনকে উৎসবের দিন বানিয়ে ফেলো না, স্বাগতম জানায়ও না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের আনন্দ উৎসবের দিন হচ্ছে দুটি। সেই দিন দুটি কি? একটি হচ্ছে ঈদুল ফিত্র, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানতে পারলাম যে কোনো দিনকে অভিনন্দন জানানো বা আনন্দ উৎসব করা চলবে না শরীয়ত অনুযায়ী। আমাদের আনন্দ উৎসবের দিন দুটি হচ্ছে ঈদুল ফিত্র এবং ঈদুল আজহা। জানলে অবাক হবেন, রমজান মাস এমনই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতময় মাস যে এই মাসে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন মাজিদ নাজিল করেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 185। এই রমজান মাসে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাকে পাঠান, অসংখ্য ফেরেশতা জমিনের বুকে বিচরণ করে। সূরা কাদর 97 নম্বর সূরা আয়াত নম্বর 4। এই রমজান মাসে কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা অতীতের গুনাহ তার মাফ করবেন। কেউ যদি তারাবি পড়ে, তার অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সহিহ বুখারীর 38 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। সহিহ বুখারীর 1899 নম্বর হাদিসে কথা বলা আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই রমজান মাসের গুরুত্ব জিহাদের চাইতে কম নয়। সুনান ইবনে মাজার 3925 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। এই রমজান মাসে অসংখ্য পাপী জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দেন। সুনান তিরমিজির 682 নম্বর হাদিসে একথা বলা রয়েছে। এই রমজান মাসের ফজিলত, কেউ যদি এই রমজান মাসে উমরা করে তাহলে হজ করার সমপরিমাণ সওয়াব পাবে। কেউ যদি এই মাসে উমরা করে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে আকবার করার সমপরিমাণ সওয়াব পাবে। এই রমজানকে রমজান কেন বলা হয় জানেন? রমজান শব্দটি হচ্ছে রমাজ থেকে, যার অর্থ হচ্ছে গরম পাথর, গরম কয়লা, জ্বলন্ত আগুন। জ্বলন্ত আগুনের কাজ কি? পুরানো। এই রমজান মাসে মানুষের পাপকে পুরানো হয়, যার কারণে আল্লাহ তাআলা এই মাসের নামকরণ করেছেন রমজান। বোঝা গেল না? এই রমজান মাসে এমনই একটি সময় রয়েছে যে সময়ের এবাদত হাজার মাসের এবাদতের চাইতে উত্তম। সূরা কাদর 97 নম্বর সূরা আয়াত নাম্বার 3-4। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই রমজান মাসে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সুহফে ইব্রাহিম নাজিল করা হয়েছে। অসংখ্য ফজিলত বরকত রয়েছে এই রমজান মাসের মধ্যে। এই রমজান মাসের রোজার বদলা আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাতে দেন। সহিহ বুখারীর হাদিস। এত গুরুত্ব ফজিলতপূর্ণ মাস হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? সুনানে তিরমিজির 685 নম্বর হাদিস, লা তাকাদ্দামু শাহরা রমাদান বিয়াউমিন ওয়ালা ইয়াউমাইন, তোমরা রমজান মাসকে স্বাগতম জানাবে না, তোমরা রমজান মাসকে অভিনন্দন জানাবে না একদিন অথবা 2 দিনের মাধ্যমে আগে থেকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে রমজান মাসকে যদি স্বাগতম জানানো না যায়, জানুয়ারিতে কি রয়েছে? কোনো প্রকারের ফজিলত রয়েছে? নেই। জানলে অবাক হবেন। এই জানুয়ারি নামটি কোথা থেকে এলো জানেন? রোমানদের, খ্রিস্টানের একটি অংশ রোমান, তারা অগ্নি পূজা করত, আর অগ্নি পূজকদের একটি অংশ হচ্ছেন রোমান। এই রোমানরা অনেক দেবতার পূজা করত, তার মধ্যে একজন দেবতার নাম হচ্ছে জানুস। এই জানুস দেবতার নাম থেকে ক্যালেন্ডারে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে। এই জানুস দেবতার সামনে ও পিছনে 2টি মুখ রয়েছে। এই পহেলা জানুয়ারিতে রাত 12টার সময় যেমন বিভিন্ন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, অনুরূপভাবে অনেক যারা পাপী তারা পেছন মুখে গিয়ে বলে যে আমরা অতীতে যা ভুল করেছি, জানুস দেবতা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর সামনে মুখে এসে বলে যে আমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, আমার যেন সুখে শান্তিতে থাকতে পারি। তারপরে কেউ কেক কাটে, কেউ বিভিন্ন প্রকারের জেনা ব্যভিচারে, সেই দিনকে তো একেবারে ওপেন তাদের বৈধতা দেওয়া থাকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এগুলো হচ্ছে খ্রিস্টানদের কাজ। তারপরে
আপনার ক্যাথলিক খ্রিস্টান তারা এগুলো পালন করতে আরম্ভ করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিস, ইহুদিরা বছরের প্রথম দিন এবং অর্ধ বছরকে মানাতো, যে বছরের প্রথম দিন ইয়ামুন নাইরোজ আর অর্ধ বছরকে বলা হয় ইয়ামুল মেহরাজান। এই দুটি দিন তারা আনন্দ উৎসব করত। তাহলে বোঝা গেল যে বছরের প্রথম দিন এবং অর্ধ বছরে আনন্দ উৎসব করা হচ্ছে ইহুদিদের কাজ, আর আগের এই যে রোমানদের থেকে বোঝা গেল যে এটা খ্রিস্টানদের কাজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন যে কোনো দিনকে আনন্দ উৎসবের দিন বানিয়ে ফেলো না, আর তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। সুনানে তিরমিজির হাদিস 2695 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। আর সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসের মধ্যে বলা রয়েছে, যে ব্যক্তি বেজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই একজন। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 51-তে একই কথা বলা রয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, অচিরেই আমার উম্মত কাফের মুশরিকদের সাথে মিশে যাবে। সুনান ইবনে মাজার 3952 নম্বর হাদিসের মধ্যে কথা বলা রয়েছে। আর বাস্তবিকতায় আজকে আপনার ছেলে আপনার মেয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাচ্ছে, কাফের মুশরিকদের সাথে মিশে যাচ্ছে। এই যে স্কুল কলেজে টিউশনে বিভিন্ন প্রকারের এই ডের নামে, জানুয়ারি ফেব্রুয়ারির নামে যে একেবারে নিকৃষ্ট কাজ রয়েছে, টিচার ডে, ভ্যালেন্টাইন ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, আর আপনার 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, 15ই আগস্ট, এই দিবসগুলোর নামে কত প্রকারের যে অন্যায় কাজ হয় আপনারা গার্জেন জানেন না, কিন্তু আমরা ঠিকই জানি। দেখুন কোন কোন পাপগুলো হয় এই দিনগুলোতে, সেই পাপগুলো একটু শুনে নিন। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 62, এই ইহুদি খ্রিস্টানরা 7-8 প্রকারের পাপ করে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি দেখবেন যে তারা প্রতিযোগিতা করে পাপের কাজে, সীমা লঙ্ঘনে এবং হারাম ভোগ করে। এই জানুয়ারিতে পাপের কাজ হয়, জেনা হয়, মদ্যপান করে, অপচয় খরচও হয়, তারপরে আপনার পর্দার লঙ্ঘন হয়, আর আপনার গান বাজনা বাজে, এগুলো সব শরীয়ত বিরোধীদের কাজ, আর জেনাও হয়। জি হ্যাঁ, আর এগুলো কারা করে? অমুসলিমরা তো করে, আপনার ছেলে মেয়েরাও করে। আপনার ছেলে মেয়েরা প্রাইভেটে যায়, আর প্রাইভেট মাস্টার নিয়ে যায় কোথায়? পিকনিকে। জানেন আপনি কি হয়? ওই জায়গাতে নিয়ে গিয়ে অবৈধতার লাইসেন্স দেওয়া হয়। দেখবেন যদি একটি গরু কিংবা ছাগলকে ছেড়ে দেওয়া হয়, সে তার স্বাধীনতা অনুযায়ী যে কোনো ভুঁয়ে গিয়ে মুখ দিয়ে দেয়। কতক্ষণ জগিয়ে রাখবেন? অতএব আপনার লায়ক ছেলে মেয়েদেরকে খবরদার এই ট্যুরে পাঠাবেন না। আপনি নিয়ে যান আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে নিয়ে যান, আপনি কোনো সমস্যা নেই, কিন্তু বিলাইকে মাছ জোগাতে দেবেন না। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে এই 1 জানুয়ারির যে অনিষ্ট রয়েছে সেই অনিষ্ট থেকে আমাদেরকে নিরাপদে রাখুন।